মৃত্যুর জন্য প্রস্তুত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রাণনাশের আশঙ্কার মাঝেই তিনি ঘোষণা করলেন ৩ উত্তরসূরির নাম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে এমন আশঙ্কায় কঠোর নিরাপত্তার মধ্যে বাংকারে অবস্থান করছেন খামেনি। বন্ধ করে দিয়েছেন সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ। ইরানি কয়েকটি সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তেহরান সূত্রের দেয়া খবর অনুসারে এর মধ্যেই খামেনি প্রস্তুত করেছেন শীর্ষ সামরিক কমান্ডারদের বিকল্প তালিকা। এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হলেও যেন ইরানি সামরিক বাহিনীর অবকাঠামো টিকে থাকে সেজন্য নেওয়া হয়েছে এই ধরনের পদক্ষেপ। ইরানে একজন সর্বোচ্চ নেতার মৃত্যু হলে সাধারণত মজলিসে খবরেগান বা নেতৃত্ব নির্ধারণের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ একটি পরিষদ মাসের পর মাস ধরে আলোচনা করে। তারপর নির্বাচন করা হয় যোগ্য উত্তরসূরি। চলমান পরিস্থিতির মধ্যে ইরানের ইতিহাসে নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছেন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, নিজের মৃত্যুর পর নতুন নেতা নির্বাচন করার কার্যক্রম যেন দ্রুত করা যায়, সে কারণেই ৩ জন শীর্ষস্থানীয় ধর্মীয় নেতার নাম নির্ধারণ করে দিয়েছেন খামেনি। ইসলামী প্রজাতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আয়াতুল্লাহ খামেনির পর সর্বোচ্চ নেতা হতে পারেন তার ছেলে মুজতাবা খামেনি, এমন ধারণা ছিল অনেকের। কিন্তু এখন মনে করা হচ্ছে ৩ উত্তরসূরির মধ্যে নেই মুজতাবার নাম। ইসলামিক রেভলিউশনারি গার্ডের ঘনিষ্ঠ মুজতাবা কেন বাদ পড়লেন, আদৌ তিনি তালিকায় ছিলেন কিনা, কোনো কিছুই নিশ্চিত বলার উপায় নেই। এর আগে বহুদিন ধরে খামেনির সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। কিন্তু ২০২৪ সালে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন তিনি। অনেকে তার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও মনে করেন। বর্তমানে ইরান যুদ্ধ করছে 2টি ফ্রন্টে। একটি আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে, অপরটি চলছে দেশজুড়ে ছড়িয়ে থাকা ইসরায়েলি গুপ্তচরদের বিরুদ্ধে। দেশের শীর্ষ সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের দ্রুততম সময়ে হত্যা এবং পরমাণু কেন্দ্রসহ কৌশলগত স্থাপনায় বিস্ফোরণের জেরে উঠে আসছে ইরানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার চিত্র। শীর্ষ নেতা ও সামরিক কমান্ডারদের নিরাপত্তা, দেশের বিদ্যুৎ, জ্বালানি ও পানির অবকাঠামো রক্ষা করতে হিমশিম খাচ্ছে ইরান। দেশজুড়ে বন্ধ রাখা হয়েছে ফোন ও ইন্টারনেট। প্রকাশ্যে ভিডিও বা ছবি তোলার উপর জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা। ইরানের 3টি পরমাণু স্থাপনায় সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিশোধ কিভাবে নেবে তেহরান, কি পদক্ষেপ নেবেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, এর উপর অনেকাংশে নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এর আগে বিভিন্ন ভিডিও বার্তায় খামেনি ইরানি জনগণকে জানিয়েছেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না তার দেশ। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে পরিস্থিতি, সেটা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।